শান্তিপ্রিয় এক জঙ্গলের রাজা ছিল। একটি বাঘ সে জঙ্গলের প্রত্যেকের খেয়াল রাখতো। একদিন সে বলে উঠল, আমার রাজ্যে কাউকে আমি দুঃখী থাকতে দেব না। দেখি আজকে বনের উত্তর দিকটায় গিয়ে দেখি ওখানে কারো কোনো সমস্যা আছে কিনা। কি হে গাধা ভাই, চললে কোথায়? আর তোমার সাথে উনি কে? ভাইয়া বাড়িতে যাচ্ছে। আর এনি হচ্ছে তোমার ভাবি, মানে আমার বউ। আমি বিয়ে করেছি। ভাইয়া তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ ভাইয়া, আমি খুশি হয়েছি। যাও এবার ভাবিকে নিয়ে বাড়িতে যাও। আমার কপালে তো আর বউ নেই। কি ব্যাপার, শেয়ালটা ওখানে কাঁদছে কেন? একটু এগিয়ে দেখি তো। এরে ভাগ্নে শেয়াল, কি ব্যাপার, কাঁদছিস কেন? কি হয়েছে বল। না মামা, তোমাকে কিছুই বলা যাবে না। কেন রে পাগলা, কি হয়েছে? না মামা, তোমাকে বলা যাবে না। তোমাকে বললে যদি তুমি আবার আমাকে মারো। আচ্ছা ভাগ্নে, আমি কথা দিলাম তোকে কিছুই বলবো না। এবার তো বল। মামা, আমার মনে অনেক কষ্ট। আমার বন্ধু বান্ধব সবাই বিয়ে করছে, আর বাবা আমাকে বিয়ে করাচ্ছে না। তুমিই বলো মামা, আমি যথেষ্ট বড় হয়েছি না? ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ভাগ্নে, তুই কোনো চিন্তা করিস না, আমি বিষয়টা দেখতেছি, তোর বাবাকে বুঝিয়ে বলবো। ভাই শেয়াল শোনো, তোমাকেই আমি খুঁজছিলাম। তোমার ছেলে তো বিয়ে বিয়ে করে একেবারে আমাদের সকলের মাথা খেয়ে নিচ্ছে। আজ্ঞে মহারাজ, আপনি ওর কথাই কিছু মনে করবেন না। কেন যে ও এরকম পাগলামি করতেছে? ভাইয়া শোনো, আমি বলি কি, ওকে বরং একটা বিয়ে করিয়ে দাও। কিরে, মহারাজ যা বললো তা কি সত্যি? তুই নাকি বিয়ে বিয়ে করে একেবারে সকলের মাথা খেয়ে নিচ্ছিস? বিয়ে বিয়ে করব না তো কি করব? আমার বন্ধু বান্ধব সবাই বিয়ে করতেছে, আমার কি বিয়ে করতে মন চাচ্ছে না? বাবা তুই একটু বোঝার চেষ্টা কর। আমরা তো খুব গরিব, হাতে তেমন টাকা করেও নেই। আমি এত কিছু বুঝতে চাই না, আমাকে বিয়ে করাতেই হবে। বন্ধুরা, আপনারাই এখন বলুন আমার কি করা উচিত।